আমার দাদা কাজ করতেছে। দাদার বয়স কত? 78 বছর। 2 বছর কম 80 বছর। আমার দাদা আফাজউদ্দিন ফকির একজন সফল মুক্তিযোদ্ধা। এখন তো তথাকথিত অনেক মুক্তিযোদ্ধা আমরা দেখি মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে খায়, বাট প্রকৃতপক্ষে আমাদের যে আদারা ইউনিয়ন বকচর গ্রামের একজন মুক্তিযোদ্ধা। একসময় তো অনেক শক্তিশালী মানুষ ছিল। এখন বয়সের ভারে একটু নুইয়া গেছে, তারপরেও কাজ করে খাইতেছে। এই যে মাঠে আমি আসছি আর কি, আসার পরে দাদা কাজ করতেছে। কাজ করলে আসলে কি শরীর স্বাস্থ্য মন দুইটাই ভালো থাকে। আর ওই যে অনেকে কি করে, একটু টাকা পয়সা হলে শহরে চলে যায় একটু ভালো থাকার জন্য, ঠিক আছে, শহরে ভালো থাকা যায়, কাজ করা লাগে না, রিল্যাক্সে থাকা যায়। কিন্তু শহরের যেই খাবার দাবার খায়া শরীর মোটা হয়ে যায় এবং বাদ হয়ে যায়। হ্যাঁ, হাঁটা চলা ঠিক মতো করে না, দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই বাসা বাঁধে। তো সেই দিক থেকে আমি মনে করি যারা বৃদ্ধ আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তারা গ্রামে থাকলেই ভালো। অন্তত ওই যে বাড়িতে থাকে, পাশাপাশি অল্প কাজ টাজ করতে পারে। এই কাজ টাজ করা কিন্তু এটা দোষের কিছু না। এই কাজটা করার কারণে কিন্তু ওটার বডিটা ফিটনেসটা ভালো থাকে। হ্যাঁ, নিজের ক্ষেতের আবার দেখা গেছে খাবার দাবারও খাইতে পারে, মুখে রুচি আসে। একটু কাজের লাগতে হয় আসলে, এই জিনিসটা অনেকে বোঝে না। তো আমার দাদার বয়স 78 বছর, এখনও মাঠে কাজ করে খায়। আপনার বয়স কত? আমরা কি করি? আমরা দেখা গেছে এরকম হার্ড ওয়ার্ক কিন্তু করতে পারি না। তো সব কিছু মিলাইয়া আল্লাহ বাঁচায় রাখুক। দাদার জন্য দোয়া করি, দাদার আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার দাদার ভাই, আপনার কয় ভাই? 5 ভাই। 3 ভাই আছে, 2 ভাই মারা গেছে, ঠিক আছে। আমার দাদারা 5 ভাই। আমার দাদার আপন বড় ভাই, ছোট ভাই নাকি? আমার দাদা ছোট না আপনি? আমার দাদা ছোট আর কি, আফা হইর। একসময় ভালো দাপট ছিল, এখনো আছে, বাট বয়সের ভারে একটু নুয়ে গেছে। যাই হোক, এই মানুষগুলোর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা বাঁচায় রাখুক। কাজও লাগলে আছে, কাজ যখন লাগে তখন দাপট দেয়, কাজে দাপট যখন কাজে, যখন যেই জায়গায় দাপট দেখানো লাগে সেই জায়গায় ঠিকই দাপট দেখায় দাদা। 71 সালে আমাদের এই অঞ্চলে যখন যুদ্ধ হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাঁপায়া পড়ছিল। কি দাদা, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 22 বছর বয়স। ইনশাআল্লাহ আমি তো বেটা, আমার কাছে কি ওরে রে রে। যখন মুক্তিযুদ্ধ চলে 1971 সালে, আমার দাদার বয়স ছিল 22 বছর। তাগড়া যুবক। 22 বছরে তো রক্ত গরম থাকে, শরীরে এনার্জি থাকে। কি হয়েছিল তখন এই এলাকা, কেমনে কি করছিলেন? এলাকা কি কয় না কয় জানি, উড়ি যা ছাড়ছে হ্যান তো নৌবাহিনী মারলো। হ্যাঁ, ব্যাগ মুক্তিযোদ্ধা গিয়া ব্যাগ কি খারুইছি আগরতলা শহরে। আমি আগরতলা শহরে ট্রেনিং দিয়েছিলেন পিস্তল চালানোর? তাই আগরতলা শহরে এই সময় আমি আল্লাহ যখন ট্যাঙ্ক ছাড়ছে, এই আগরতলা তো ইন্ডিয়া তো ট্যাঙ্ক ছাড়ছে, পাকিস্তানি ইয়াদ গিয়া তোমার এই বর্ডারও গিয়া 100 ট্যাঙ্ক গিয়া ছিল। আর পাকিস্তানি আগেই তারা নাই। এই রাইতি সিলিন্ডার যত পাকিস্তানি আছে, এই রাইতি সিলিন্ডার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। আমরা তো তথাকথিত অনেক মুক্তিযোদ্ধা দেখি দেশে বহিরা গেছে গা, বিভিন্ন সময় সরকার অদল বদল হইলি মুক্তিযোদ্ধার সরাসরি নাম ভাঙায় খায়। বাট এই যে প্রকৃত মুক্তিযোদ্ধা আমার দাদা আফাজউদ্দিন ফকির, বকচর গ্রামে তার বাসিন্দা আর কি, বকচর গ্রামের বাসিন্দা। তারা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে 3 ভাই আছে, 2 ভাই মারা গেছে, ঠিক আছে। আমার দাদার ছোট আর কি উনি। তো আল্লাহ তাআলা বাঁচায় রাখুক দাদার জন্য দোয়া করি। এরাই হচ্ছে আসল প্রকৃত দেশপ্রেমিক ছিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধা এরাই। এদের জন্য মন থেকে দোয়া আসে। ভালো থাকুক আমার দাদা, ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।